আসসালামু আলাইকুম। অনলাইন রসায়ন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, গত ক্লাসে আমরা যে যৌথ বিক্রিয়া সমূহ নিয়ে আলোচনা করছি যে ক্লাসগুলোতে। আজকে আলোচনা করব অ্যালিফ্যাটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ এর আগে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া যে করছিলাম, আসলে জৈব রসায়নের রসায়ন দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন, এই অধ্যায়ে আমরা মূলত যে বিষয়ের খুব প্রতিটা সমীকরণ, প্রতিটা লেকচার সমীকরণ ভিত্তিক অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ভিত্তিক। আজকে আমরা যেটা করবো প্রতিস্থাপন বিক্রিয়া। এর আগে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া ক্লাস 9, 10, ক্লাস 8 পর্যন্ত পড়ছিলাম। কি পড়ছিলাম আমরা? যে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। প্রতিস্থাপন বলতে আমরা এটা বুঝি যে একজনের জায়গায় একটা কাজ যে দুইজন দুই পাশ থেকে করতেছিল, একই ক্রিয়া সম্পূর্ণ হয়, কিন্তু আবার যখন মানুষটাকে চেঞ্জ করে দেয়, একজনকে আরেক জায়গায় করা প্রতিস্থাপন, একজনের জায়গায় আরেকজনের স্থাপিত করা হচ্ছে কাজটা সম্পূর্ণ করা। তাহলে আমরা বলবো অ্যালিফ্যাটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? আগে আমাদেরকে জানতে হবে যে প্রতিস্থাপন বিক্রিয়া কি। যে বিক্রিয়ায় কোনো জৈব যৌগে অণু বা পরমাণু অন্য যে বিক্রিয়ায় উপস্থিত কোনো জৈব যৌগে অণু বা পরমাণু বা আয়ন অপর কোনো অণু বা পরমাণু বা আয়ন দ্বারা প্রতিস্থাপিত যে যৌগগুলো উৎপন্ন করে, এটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ একটা জায়গায় আরেকটা বসে যে বিক্রিয়ার, অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো জৈব যৌগের উপস্থিতি, কোনো জৈব যৌগের উপস্থিতি কোনো পরমাণু বা মূলক অপর কোনো পরমাণু প্রতিস্থাপিত হয়, এটাকে বলা হচ্ছে প্রতিস্থাপিত বিক্রিয়া। আমরা করবো অ্যালিফ্যাটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালিফ্যাটিক যৌগের সময় যে বিক্রিয়া সমূহ এইটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তার অ্যালিফ্যাটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া, এই অ্যালিফ্যাটিক যৌগের প্রতিস্থাপনে এই যে জৈব যৌগে যে বিকারকটা যুক্ত হয়, এই বিকারকের উপর নির্ভর করে এই বিক্রিয়াকে ভাগ করে। অর্থাৎ অ্যালিফ্যাটিক যৌগে যে প্রতিস্থাপনটাতে যে বিক্রিয়ার সঙ্গে যে বিকারকটা যুক্ত হবে, এই বিকারকের উপর নির্ভর করে এই বিক্রিয়াকে ভাগ করা হয়েছে 3 ভাগে। অর্থাৎ অ্যালিফ্যাটিক যৌগ একটা যৌগ যখন বিক্রিয়া করে, যে বিকারকটার সঙ্গে এই বিক্রিয়া একটা নিউক্লিওফাইল হতে পারে, ইলেকট্রোফাইল হতে পারে, অথবা মুক্তমূলক হতে পারে। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এবং মুক্তমূলকের উপর নির্ভর করে অ্যালিফ্যাটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম বিক্রিয়া হচ্ছে আমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা যদি নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ যে কোনো একটা জৈব যে বিক্রিয়া করবে, যার সঙ্গে যে বিকারকটা থাকবে, অর্থাৎ এটা যখন বিকারক থাকবে, এটা যখন বিক্রিয়া করবে, যার সঙ্গে বিক্রিয়া করবে ওইখানকার কোনো পরমাণুকে সরাই দিয়ে এই বিকারকটা হচ্ছে কি যুক্ত। অর্থাৎ কোন বিকারকটা? নিউক্লিওফাইলগুলো যুক্ত হয়ে যে বিক্রিয়াটা করবে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। একটা তাহলে অ্যালিফ্যাটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা হচ্ছে আমার যেটা পাবো যে হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অনুরূপ ভাবে শুধু যে জায়গায় নিউক্লিওফাইল যুক্ত হয়েছিল সেই জায়গায় হচ্ছে ইলেকট্রোফাইলটা হচ্ছে কি যুক্ত হবে। তাহলে একটা গেল নিউক্লিওফাইল, একটা হচ্ছে ইলেকট্রোফাইল। আরেকটা আছে আমাদের যে বিক্রিয়াটা করব মুক্তমূলক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ মুক্তমূলকগুলা, যেমন এর আগে আমরা দ্রুত বিক্রিয়া করছিলাম মুক্তমূলকের দ্রুত বিক্রিয়া, ঠিক অনুরূপ ভাবে এই মুক্তমূলকগুলা হচ্ছে কি বিয়োজিত হওয়ার পর, অর্থাৎ মুক্তমূলক যেমন ভাবে যে জায়গায় নিউক্লিওফাইল বসছিল ইলেকট্রন, অনুরূপ জায়গা হচ্ছে মুক্তমূলক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা নিচে তিনটা ছক, তিনটা কালার দেওয়া আছে যে প্রতিস্থাপন অ্যালিফ্যাটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালিফ্যাটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, একটা হচ্ছে মুক্তমূলক। এই অ্যালিফ্যাটিক যৌগের এটা ভাগ করা হয়েছে যে বিকারকটা কত প্রকার হতে পারে। যে প্রতিস্থাপিত যে পরমাণু বা আয়নটা হবে, এটা কার উপর নির্ভর করে? বিকারকটা যদি ইলেকট্রোফাইল হয়, ইলেকট্রোফাইল হতে পারে, নিউক্লিওফাইল হতে পারে, মুক্তমূলক হতে পারে। তাহলে আমরা বললাম অ্যালিফ্যাটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া কয় প্রকার? আবদ্ধ হচ্ছে 3 প্রকার। এবার আমরা দেখব নিউক্লিওফাইল প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ যে প্রতিস্থাপন বিক্রিয়ায় বিকারকটা নিউক্লিওফাইল হয়, অর্থাৎ কোনো পরমাণু বা নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে বিক্রিয়াটা উৎপন্ন করে, এই বিক্রিয়াকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হার অর্থাৎ গতিবেগটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ যে প্রতিস্থাপন বিক্রিয়ায় বিকারক কোনটা নিউক্লিওফাইল হয়, অর্থাৎ যেটা বিক্রিয়া করবে এটা হচ্ছে নিউক্লিওফাইল হয়, যা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত, এইটা হচ্ছে এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা নির্ভর করে বিক্রিয়ার হারের উপর। অর্থাৎ যে নিউক্লিওফিলিক বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রার উপর। এখন বিক্রিয়কের ঘনমাত্রা
বা আয়ন, এটা একটা ঘনমাত্রা হতে পারে, দুইটা হতে পারে। যদি একটা পরমাণু বা আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয় এটাকে বলা হচ্ছে SN1 বা এক আণবিকগত প্রতিস্থাপন বিক্রিয়া। এটাকে বলা হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর যদি দুইটা পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় বা আয়ন দ্বারা প্রতিস্থাপিত, এটা দ্বি-আণবিক প্রতিস্থাপন, দ্বি-আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, এটা আমরা দেখতে পাবো একটা হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটাকে সংক্ষেপে বলা হয় SN1, একটা হচ্ছে দ্বি-আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে SN2 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে দ্বি-আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা দেখব যে এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে করা যায়। তাহলে দেখি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কয় প্রকার? একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2। তার আগে বলি এই বিক্রিয়াটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার উপর, বিক্রিয়কের ঘনমাত্রা যত থাকবে এটাকে তত আণবিক বলা হয়, আণবিক বলা হচ্ছে। অর্থাৎ এই বিক্রিয়ার হারটা নির্ভর করে বিক্রিয়কের ঘনমাত্রার উপর। বিক্রিয়ক যদি একটা হয় তাহলে এক ঘনমাত্রার, আর যদি দুইটা হয় তাহলে হচ্ছে দ্বি ঘনমাত্রা, একটা অথবা হচ্ছে দুইটা হবে। এই বিক্রিয়ার উপর এটাকে প্রকাশ করে দেয়, একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2। তাহলে SN1 বিক্রিয়ার এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে প্রতিস্থাপন বিক্রিয়া বিকারক অণুটা হচ্ছে এক আণবিক, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা এক হয়, তাকে হচ্ছে SN1 বিক্রিয়া বলা হয়। তাহলে SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল আমরা এই বিক্রিয়াটা দেখবো। তাহলে SN1 বিক্রিয়াটা আমরা করতে পারবো এইভাবে, যে হচ্ছে এই যৌগটাতে আমরা এখানে একটা হচ্ছে হ্যালোজেন, এই হ্যালোজেন মূলক দ্বারা হচ্ছে কি বিক্রিয়া করবে এই মূলকটার সঙ্গে যদি কেউ বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি হ্যালোজেন মূলক, একটা অ্যালোফেটিক মূলক। এই মূলকটা হচ্ছে কি ক্ষারের দ্রবণে বিয়োজিত হয়, কি উৎপন্ন করে? অ্যালকোহল উৎপন্ন করে, CH3 বন্ড CH3 বন্ড OH। এখানকার OH-টা এই যে এটাকে বলা হচ্ছে নিউক্লিওফাইল, এটা হচ্ছে কি এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে, আর এটা যুক্ত হবে এটার সঙ্গে, ফলে উৎপন্ন করে পটাশিয়াম ক্লোরাইড। এটাই হচ্ছে SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল। অর্থাৎ এখানে বিক্রিয়ক ছিল মাত্র একটা, বিকারক ছিল একটা, এটা হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড। কাকে? এই যে এখানকে কার্বন এবং হ্যালোজেন হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড বন্ধনটাকে ভাঙে ক্লোরিনটাকে বিচ্ছিন্ন করে অ্যালকাইল মূলকটা এখানে কি হচ্ছে, নিউক্লিওফাইল মূলকটা কার্বনের সঙ্গে কি হয়? যুক্ত হওয়ার পরে কি উৎপন্ন করে? অ্যালকোহল উৎপন্ন করে। এটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন, একটা হচ্ছে ক্লোরোমিথেন, একটা হচ্ছে এটা হচ্ছে কি অ্যালকোহল উৎপন্ন। এই বিক্রিয়া এটাকে বলা হয় SN1 বিক্রিয়া। এখন এই বিক্রিয়ার ক্রিয়া কৌশল, যেহেতু SN1 বিক্রিয়াটাকে হচ্ছে দুই ধাপে ঘটে, SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল, এই SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল, এই বিক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে দুই ধাপে। তাহলে ধাপ দুইটা দেখি আমরা। SN1 বিক্রিয়া SN1 তাহলে SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল, এই বিক্রিয়া দুই ধাপে সম্পূর্ণ। অর্থাৎ যেটা অ্যালকাইল হ্যালাইড থেকে কি উৎপন্ন, অ্যালকোহলটা হচ্ছে উৎপন্ন হলো। এখন এই বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা দুই ধাপে সম্পূর্ণ হয়। কিভাবে দুই ধাপে সম্পূর্ণ হয়? এই বিক্রিয়াটা যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে এই বিক্রিয়ার প্রথম ধাপটাকে বলা হয় বিক্রিয়ার হার নির্ধারণ ধাপ। অর্থাৎ বিক্রিয়ার হার নির্ধারণ ধাপ কেমনে বলা হয়? এই বিক্রিয়ায় যখন বিক্রিয়া করে, কে বিক্রিয়া করছিল? এখানে হচ্ছে
এই বিক্রিয়াটা হচ্ছে কি ধীর গতি সম্পন্ন। এই প্রথম বিক্রিয়াটাকে বলা হচ্ছে SN1 বিক্রিয়াটা দুই ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপটা হচ্ছে একটা ধীর প্রক্রিয়া। এই ধাপে কি হয়, কার্বন এবং হ্যালোজেন, কার্বন এবং হচ্ছে হ্যালোজেন এই মূলকের মধ্যে বন্ধনটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে কার্বনটা একটা হচ্ছে কি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়নে পরিণত হয়, আর হ্যালোজেনটা হচ্ছে হ্যালাইড আয়নে পরিণত হয়। তার প্রথম ধাপটা হচ্ছে SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশলের প্রথম ধাপটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ, অর্থাৎ এই বিক্রিয়ার হার এক আণবিক হবে না হচ্ছে দ্বিআণবিক। অর্থাৎ প্রথম বিক্রিয়ায় কি করে, প্রথম ধাপে এখানে কার্বন এবং হচ্ছে এই কার্বন এবং হ্যালোজেনের মধ্যে ইলেকট্রন পোলারিটির কারণে এটা হচ্ছে কি একটা হচ্ছে কার্বনিয়াম আয়ন, একটা হচ্ছে হ্যালাইড আয়নে হচ্ছে রূপান্তর, অর্থাৎ একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর হচ্ছে হ্যালাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে ধীর গতি সম্পূর্ণ। কার্বন এবং হ্যালোজেনের মধ্যে কি বন্ধনটা হচ্ছে আস্তে আস্তে কি হয়, বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে এখানে হচ্ছে কি একটা কার্বোক্যাটায়ন বা হচ্ছে কার্বনিয়াম আয়ন উৎপন্ন করে। কার্বোক্যাটায়ন বা হচ্ছে কার্বনিয়াম, তাহলে কার্বোক্যাটায়ন CH3 বন্ড CH3 এখানে হচ্ছে কার্বোক্যাটায়ন একটা হচ্ছে হ্যালাইড আয়ন উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে হার নির্ধারণ। অর্থাৎ আমরা দেখি পরীক্ষায় অনেক ভাবে আসবে যে SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল আলোচনা করো। SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল আলোচনা করতে হলে আগে আমাকে লিখতে হবে যে SN1 বিক্রিয়া কাকে বলে। যে বিক্রিয়াটা হচ্ছে এক আণবিক, এটাকে বলা হচ্ছে SN1। এখন এই SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল, এই বিক্রিয়ার প্রথম উদাহরণটা দিতে পারি। দেওয়ার পরে এই বিক্রিয়াটা ঘটে দুই ধাপে। প্রথম ধাপটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ বা বিক্রিয়ার গতি নির্ধারণে হচ্ছে ধাপ। এই বিক্রিয়া কি করে, বিক্রিয়া হচ্ছে কার্বন এবং হ্যালোজেন, যেহেতু অ্যালকাইল হ্যালাইড এই হ্যালাইড মূলকটা কি করে, কার্বন এবং হ্যালোজেনের মধ্যে বন্ধনটা বিয়োজিত হয়। কার্বনটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত চার্জিত হয় এবং হ্যালোজেনটা হ্যালাইড আয়ন হিসেবে পরিত্যক্ত হয়। অর্থাৎ এখানে একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আয়ন সৃষ্টি করে। এই যে আয়নটা, এই যে কার্বনটা একটা হচ্ছে কি কার্বোক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আয়ন, অর্থাৎ কার্বোক্যাটায়ন সৃষ্টি করে। এখানে হ্যালোজেনটা হ্যালাইড আয়ন হিসেবে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ধাপে এই যে কার্বোক্যাটায়নটা ছিল, দ্বিতীয় ধাপে কার্বোক্যাটায়ন অতি দ্রুত নিউক্লিওফাইলকে আকর্ষণ করে একটা উৎপাদটা হচ্ছে উৎপন্ন। অর্থাৎ প্রথম ধাপে বিক্রিয়াটা যখন করা হয়, প্রথম ধাপে যে বিকারকটা সরাসরি নিউক্লিওফাইল দ্বারা আক্রমিত হয় না। অর্থাৎ কি করে, এরা প্রথমে একটা কার্বোক্যাটায়ন ধনাত্মক চার্জযুক্ত চার্জে চার্জিত হয়, অর্থাৎ কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। এটা উৎপন্ন করার পর এটা হচ্ছে আস্তে আস্তে উৎপন্ন করে। এই উৎপন্ন করার পরে এটা কি করে, এই যে কার্বোক্যাটায়নটা নিউক্লিওফাইলের সঙ্গে সরাসরি দ্রুত গতিতে যুক্ত হয়, একটা হচ্ছে যে উৎপাদটা হচ্ছে উৎপন্ন করে। তাহলে আমরা দ্বিতীয় ধাপটা দেখি। দ্বিতীয় ধাপে কি ছিল, প্রথম ধাপে উৎপন্ন হয়েছিল আমাদের প্রথম ধাপে উৎপন্ন হয়েছিল আমাদের কি প্রথম ধাপে উৎপন্ন কার্বোক্যাটায়ন কার সাথে, নিউক্লিওফাইলের সঙ্গে হচ্ছে কি বিক্রিয়া। এখানে হচ্ছে নিউক্লিওফাইল হচ্ছে এই যে হচ্ছে হ্যালোজেন গ্রুপটা, এটার সঙ্গে এটা কি হচ্ছে সরাসরি হচ্ছে একটা হচ্ছে কি যুক্ত। এই বিক্রিয়াটা খুব দ্রুত গতি সম্পূর্ণ। এই বিক্রিয়াটা হচ্ছে দ্রুত গতি, এটা হচ্ছে দ্রুত গতিতে এই যে কার্বোক্যাটায়ন ছিল, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর এটা হচ্ছে নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা কার্বোক্যাটায়নের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, উৎপাদ CH3 বন্ড CH3 বন্ড হচ্ছে OH, অর্থাৎ এটা হচ্ছে উৎপাদ উৎপন্ন করলো। অর্থাৎ আমাদের SN1 বিক্রিয়াটা হচ্ছে কি এখানে সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ এই বিক্রিয়ার হারটা নির্ধারণ করবে কার, প্রথম ধাপে যে বলছিলাম অ্যালকাইল এবং হচ্ছে এই বিক্রিয়ার হার নির্ধারণটা হচ্ছে অ্যালকাইল আর হচ্ছে হ্যালাইড এই মূলকের উপর। অর্থাৎ এই অ্যালকাইল মূলকের সংখ্যা হচ্ছে যত বেশি হবে বিক্রিয়াটা হচ্ছে মানে বিক্রিয়কটা হচ্ছে কি তত তীব্রতর হবে, যত কম হবে তত হচ্ছে কম তীব্রতম হবে। তাহলে SN1 আমাদের পরীক্ষায় এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা। প্রতিটা বোর্ড পরীক্ষায় এইরকম প্রশ্ন আসে। অর্থাৎ SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল অথবা হচ্ছে SN2 বিক্রিয়ার ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করো। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা কবে দুই ভাবে পাইছি। একটা হচ্ছে একাণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা কি SN1 বলে। অর্থাৎ যেখানে বিক্রিয়ক থাকে একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, এটাকে বলা হচ্ছে SN1 বিক্রিয়ার
ক্রিয়া কৌশল অর্থাৎ SN1 এক আণবিক বিক্রিয়া। এই বিক্রিয়াটা SN1 বিক্রিয়াটা দুই ধাপে সম্পূর্ণ হয়। প্রথম ধাপটাকে বলা হচ্ছে বিক্রিয়ার প্রথম ধাপটা হচ্ছে ধীরগতি সম্পূর্ণ, কার্বন এবং হ্যালোজেনের মধ্যে কার্বোক্যাটায়ন এবং হ্যালাডেন উৎপন্ন হয়। ও ধীরগতি সম্পূর্ণ বিক্রিয়া হওয়ার কারণে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে বিক্রিয়ার গতি নির্ধারণ হচ্ছে ধাপ বা বিক্রিয়ার হার নির্ধারণ ধাপ। দ্বিতীয় ধাপে কি হয় উৎপন্ন, প্রথম ধাপে উৎপন্ন কার্বোক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত যে আয়নটা ছিল, দ্বিতীয় ধাপে দ্রুত গতিতে নিউক্লিওফাইল, এটা হচ্ছে নিউক্লিওফাইল। দ্বিতীয় ধাপে এই নিউক্লিয়ার সঙ্গে কি হয়, এটার সঙ্গে এটা হচ্ছে কি হয় যুক্ত হয়। যুক্ত হওয়ার ফলে একটা কি হচ্ছে উৎপাদ উৎপন্ন করে। এখানে আমরা দ্বিতীয় ধাপে যেটা পেয়েছি এটাকে বলা হচ্ছে উৎপাদ। দ্বিতীয় ধাপে যেটা কারণ হচ্ছে উদাহরণস্বরূপ প্রথমে যে আমরা বিক্রিয়া করছিলাম, প্রথমে যেটা আমরা করছিলাম যে এক্সাম্পল দিয়ে যেটা করছিলাম এই উৎপাদন, অর্থাৎ প্রথম এটা হচ্ছে SN1 বিক্রিয়ার হচ্ছে ক্রিয়া কৌশল। এখান থেকে আমরা বললাম কি SN। এখন SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল, এখন SN1 বিক্রিয়ার যে ক্রিয়া কৌশল, এই যে তীব্রতাটা সক্রিয়তার ক্রম, SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা হচ্ছে বিক্রিয়ার হার, SN1 বিক্রিয়ার হার, এটা নির্ভর করে কার্বন এবং হ্যালোজেন পরমাণু হচ্ছে সক্রিয়। অর্থাৎ এইখানে যেটা হচ্ছে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে কারণ এই কার্বন পরমাণু তিন পাশে তিনটা কি আছে মিথাইল মূলক যুক্ত আছে, এজন্য এটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি। যদি দুই পাশে দুইটা থাকতো তাহলে সেটাকে হচ্ছে 2 ডিগ্রি, যদি দুই পাশে একটা থাকে সেটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি। অর্থাৎ সক্রিয়তার ক্রমটা এই যে এইখানে মিথাইল মূলকগুলো আছে এরা কিছু ইলেকট্রন দান করে, এইটার উপর নির্ভর করে 3 ডিগ্রি অ্যালকাইল অধিকত তীব্রতা, 2 ডিগ্রিটা আরো কম, 1 ডিগ্রিটা হচ্ছে আর। অর্থাৎ এটার সক্রিয়তার ক্রম নির্ভর করবে কার্বন হ্যালাইডের এই যে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিষয়ের উপর। অর্থাৎ SN1 বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার সক্রিয়তার ক্রমটা নির্ভর করে অ্যালকাইল হ্যালাইডের উপর। এখানে সক্রিয়তার ক্রম যদি আমি দেখতে চাই তাহলে সক্রিয়তার SM1 সক্রিয়তার ক্রম, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এর উপর নির্ভরশীল। অর্থাৎ এখানে আমি যদি এটাকে দেখি CH3 বন্ড CH3 বন্ড হচ্ছে CH3, এখানে একটা হচ্ছে কি ওএইচ, এটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে অধিকতর সক্রিয়। এরপরে আমি যদি দেখি এটাকে যে হচ্ছে এটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে অ্যালকালহাইডের উপর নির্ভর করে এই বিক্রিয়ার সক্রিয়তা 3 ডিগ্রি অ্যালকালহাইড অ্যালকোহলটা এটা হবে অধিকতর সক্রিয়, তারপরে হচ্ছে এটা, এই হচ্ছে SN1 বিক্রিয়ার হচ্ছে ক্রিয়া কৌশল। তাহলে আমরা SN1, কারণ আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল আলোচনা করো। যখনই আমাকে বলবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল আলোচনা করো তখন আলোচ্য বিষয় চলে আসবে SN1 এবং হচ্ছে SN2। এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে SN। তাহলে SN1 আজকে বাসায় খুব ভালো করে যে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যালিফ্যাটিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, অ্যালিফ্যাটিক প্রতিস্থাপন বিক্রিয়া কত প্রকার কি কি, এবং অ্যালিফ্যাটিকের মধ্যে প্রথম যেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিসের উপর নির্ভরশীল, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি হবে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে তত বাড়তে থাকবে। যদি বিক্রিয়কের ঘনমাত্রা একটা হয় তাহলে হচ্ছে বিক্রিয়া একানবিক, যদি দুইটা হয় তাহলে হচ্ছে দ্বিআণবিক। এইভাবে আমরা আজকে একানবিক এবং দ্বিআণবিকের মধ্যে আমরা আজকে যেটা শিখলাম এটা হচ্ছে SN, অর্থাৎ আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই এক আণবিক প্রতিস্থাপন অর্থাৎ এটা হচ্ছে একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রা, এই বিক্রিয়াকে দুই ভাগে
দুইটা ধাপে সম্পূর্ণ। একটা হচ্ছে প্রথম ধাপটাকে হচ্ছে অতি ধীর গতি সম্পূর্ণ, এটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে কার্বোক্যাটায়নরা অতি দ্রুত নিউক্লিওফিলের সঙ্গে যুক্ত হয়ে একটা উৎপাদ উৎপন্ন করে। এই দ্বিতীয় ধাপটা হচ্ছে অতি দ্রুত একটা হচ্ছে প্রক্রিয়া। তাহলে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হওয়ার পরে আমরা পাবো উৎপাদ। এখন যে উৎপাদটা পাবো এটার সক্রিয়তার ক্রম বা বিক্রিয়ার হার, মানে কোনটা বিক্রিয়ার হারটা বেশি হবে, 1 ডিগ্রি হবে না 2 ডিগ্রিটা হচ্ছে 3 ডিগ্রি। এটা করে অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর, অর্থাৎ 3 ডিগ্রিটা হচ্ছে অধিকতর, 2 ডিগ্রিটা তার চেয়ে কম, 1 ডিগ্রিটা হচ্ছে তার চেয়ে কম। এখন আমরা যে আলোচনাগুলো করলাম আজকে, আসলে মূলত জৈব যুগে দ্বিতীয় অধ্যায়ে জৈব যে আলোচনাগুলো করা হয় প্রত্যেকটা টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বুঝতে হবে এবং রাসায়নিক বিক্রিয়াগুলো বারবার বাসায় হচ্ছে লিখতে হবে। যদি রাসায়নিক বিক্রিয়া আমার বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে এই পড়াগুলো মনে রাখা খুব কঠিন। অর্থাৎ আমার বই পড়ার লেকচার দেখার সঙ্গে সঙ্গে বইয়ের সাহায্য নিয়ে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, যাতে করে আমাদের বিক্রিয়াগুলো মনে না হারায়, এবং বেশি বেশি করে করতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।